প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেললেন মুশফিকুর রহিম। ২ দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইলফলক। নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে নিজের নাম লিখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ৯৯ রানে অপরাজিত থেকে আজ ক্রিজে আসেন মুশফিক। সঙ্গী আগের দিন ৪৭ রান করা লিটন দাস। মুশফিক ম্যাথিউ হামফ্রিজের করা প্রথম ওভারটা ঠান্ডা মাথায় কাটিয়ে দেন। পরের ওভারে লিটন আসেন স্ট্রাইকে। জর্ডান মিলের করা প্রথম বলেই সিঙ্গেল নেন তিনি। মুশফিক তৃতীয় বলটি স্কোয়ার লেগে পাঠিয়ে নিজের অপূর্ণ ম্যাজিক ফিগারটা পূর্ণ করে প্রসারিত করেন ২ হাত। এরপর কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। মুশফিক টেস্টে এর আগে ১২টি সেঞ্চুরি করেছেন, সেসবের ৩টিকেই পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়েছেন। সেই উপলক্ষ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তার আগে ছিলেন কেবল ১০ জন। ১০০তম টেস্ট খেলতে নেওয়া সেঞ্চুরি করার কীর্তিতে বাংলাদেশের এই তারকা বিশ্বের ১১তম ক্রিকেটার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ১০০তম টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ফলে এমন মাইলফলকের ম্যাচে সেঞ্চুরির ঘটনা ১২তম বার ঘটল। এর মধ্য দিয়ে মুশফিক ১১ কিংবদন্তির তালিকায় যুক্ত হলেন। এর মধ্যে সর্বশেষ দুজন জো রুট ও ডেভিড ওয়ার্নার অবশ্য ১০০তম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। মুশফিক ম্যাজিক ফিগার পূর্ণ করে আরেকটি রেকর্ড গড়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে মমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করলেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। হ্যামফ্রিজের হালকা বাউন্স ও ঘূর্ণিতে স্লিপে অ্যান্ডি বালবার্নিকে ক্যাচ দিয়েছিলেন মুশফিক ২১৪ বলে ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছিলেন ৫টি চারের সাহায্যে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।